দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। আর সপ্তাহখানেক পরে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে 20 ওভারের বিশ্ব আসর। বিশ্বকাপকে সামনে রেখে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা মেতেছেন ভবিষ্যৎবাণীতে। সেমিফাইনাল খেলতে পারে এমন দলগুলোর নাম প্রকাশ করছেন তারা। সেই তালিকায় এবার যোগ হলো সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির নাম। 2009 টি-20 বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য নিজ দেশ সহ বাকিরা কেন সেমিফাইনালে খেলবে সেই ব্যাখ্যাও দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের টি-20 বিশ্বকাপ। তার আগে সাবেক তারকা ক্রিকেটাররা নিজেদের পছন্দের দল বেছে নিচ্ছেন। এমনকি প্রতিযোগী 20 দলের মধ্যে তাদের পছন্দের 4টি দলকে সেমিফাইনালিস্টের তালিকায় রেখে দিচ্ছেন ভবিষ্যৎবাণীও। আফ্রিদিও তার ব্যতিক্রম নয়, তিনিও সেই দলে যোগ দিলেন। স্বদেশ পাকিস্তানকে সম্ভাব্য সেমি খেলতে যাওয়ার দৌড়ে রেখেছেন আফ্রিদি। এছাড়া তার তালিকায় রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও। তালিকার অন্য দুটি দল হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ তার তালিকায় জায়গা পায়নি। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, আমার মতে পাকিস্তানের এবারে যে দল তাদের ফাইনাল খেলা উচিত। সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া উঠবে বলে মনে হচ্ছে। এবারে বিশ্বকাপ যে কন্ডিশনে অনুষ্ঠিত হবে তাতে এই দুই দল সুবিধা পাবে। এছাড়া নিউজিল্যান্ডেরও ভালো সুযোগ আছে বলে আমি মনে করি। নিজের সময়ে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম ছিলেন আফ্রিদি। ব্যাট হাতে 22 গজে ছিলেন বোলারদের জন্য ত্রাস। নিজের দিনে বিশ্বসেরা বাঘা ভাগা বোলারদের রাতের ঘুম হারাম করেছেন তিনি। বল হাতেও কম যেতেন না, স্পিন বলকে নিয়ে গিয়েছিলেন শৈল্পিক পর্যায়ে। এমন একজন ক্রিকেটারকে শুভেচ্ছা দূত বানিয়ে আইসিসি যেমন তৃপ্ত, তেমনি আফ্রিদিও আইসিসির কাছে কৃতজ্ঞ। আসন্ন বিশ্বকাপে শুভেচ্ছা দূত হওয়ার পর আফ্রিদি বলেন, টি-20 বিশ্বকাপ আমার হৃদয়ের খুব কাছের। উদ্বোধনী আসরে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া থেকে 2009 সালের ট্রফি জয়, এই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতায় আমার ক্যারিয়ারের অনেক সুখদ স্মৃতি জড়িয়ে আছে। 2009 টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছিলেন আফ্রিদি। তার আগে 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপেও হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। 47 বছর বয়সী অলরাউন্ডার আফ্রিদির আগে শুভেচ্ছা দূত হয়েছেন ক্রিস গেল, যুবরাজ সিং এবং অ্যাথলেটিক্সের কিংবদন্তি উসাইন বোল্ট। ওয়ানডে ও টি-20তে বিশ্বকাপের ইতিহাসে এবারে প্রথম 20 দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আগামী 1 জুন যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপের পর্দা উঠবে। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।